নমস্কার বন্ধুরা, আপনাদের যাদের ডেট অফ বার্থ 7, 16 এবং 25, চলুন 2025 সালটা আপনাদের কেমন যাবে একটু দেখে নেব ট্যারোটের মাধ্যমে। 3 অফ পেন্টাকলস, নাইট অফ কাপস, 5 অফ কাপস, 3 অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক। আপনারা যারা 7 নাম্বার আছেন তারা জানেন 2024টা তাদের কিন্তু খুব একটা ভালো যায়নি। 2024টা আপনাদের যতটা খারাপ গেছে 2025টা কিন্তু তার থেকে একটু ভালো যাবে। 2026 আর 27টা আপনাদের জন্য আরও ভালো যাবে, মানে কম্পারেটিভলি আরও একটু ভালো হবে। ভালো কাজ কিন্তু এখন থাকতেই শুরু করতে হবে, গুড ভাইবস রাখতে হবে নিজের মধ্যে। আমি কেন পেলাম না, আমার সঙ্গে এরকম কেন হলো, এই ধরনের নেগেটিভিটি থেকে কিন্তু নিজের এনার্জিকে দূরে রাখতে হবে। স্লো বাট স্টেডি, একটু থেমে থেমে কাটবে এই বছরটা। আপনাদের মাঝে মাঝে মনে হবে বছরটা যেন অনেক বড়, কাটতেই চাইছে না, এই রকম। একটু প্রোডাক্টিভিটি হতে হবে, প্রোডাক্টিভ জিনিসের দিকে একটু মন দিতে হবে। জুন জুলাইয়ের মানে সেকেন্ড হাফ থেকে আপনাদের কাজের স্পিডটাও বাড়বে, আর আপনারা বুঝতে পারবেন লাইফে আস্তে আস্তে চেঞ্জেস আসছে, ভালো হচ্ছে। নেক্সট 2 বছরের মধ্যে যদি বাড়ি নিতে চান বা বিয়ে করতে চান, তাহলে কিন্তু তার জন্য যে হার্ডওয়ার্ক আছে, যে ওয়ার্কিংস আছে, সেটা আপনাকে এই বছরেই শুরু করতে হবে। এখানে কোনো রকম কুড়েমি করলে হবে না। যারা স্টুডেন্ট আছেন, যারা সার্ভিস করেন, তারা কিন্তু এই বছর একটু প্রোডাক্টিভ হন। একটু মানে কুড়েমিকে, লেজিনেসকে আপনাকে দূরে সরাতেই হবে। কুড়েমি করলে আপনার একেবারেই হবে না। রিলেশনশিপ বা যারা বন্ধু আছে, বন্ধু বান্ধব, অর্থাৎ সম্পর্ককে একটু কদর করতে হবে, ঠিক আছে? সম্পর্ককে ভালোবাসতে হবে আপনাদেরকে। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। এই বছর যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি 2026, 2027-এ তার রেজাল্ট বুঝতে পারবেন। এতটুকুই রইল। 2025 সবার খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।